জীবন থেকে বলছি। অধ্যায় টেলিভিশনের সেই দিনগুলো। একটি পারিবারিক সত্য ঘটনা, বাস্তব জীবনের টুকরো গল্প। স্মৃতির ঝাঁপি খুললে মাঝে মাঝে এমন কিছু ছবি ভেসে ওঠে যেগুলো শুধু চোখে নয়, মনের গভীরে ছাপ ফেলে যায়। আজ বলবো এক পারিবারিক সত্য ঘটনা, গ্রামের সেই সময়ের কথা যখন বিদ্যুৎও ছিল স্বপ্নের মতো, আর টেলিভিশন ছিল জাদুর বাক্স। আমি ঠিক মনে করতে পারি না তখন আমি কত ছোট। আমাদের গ্রামের একজন প্রভাবশালী মানুষ ছিলেন, আমরা সবাই তাকে ডাকতাম মোতালেব চাচা। তিনি ছিলেন গ্রামের অন্যতম ধনী এবং প্রভাবশালী মানুষ, এক কথায় মাতবর। তার বাড়িতেই প্রথম এল সাদা কালো ২০ ইঞ্চি ন্যাশনাল টেলিভিশন। সেই সময়ের কথা ভাবলে এখনও অবাক লাগে। পুরো গ্রাম, এমনকি পাশের গ্রামের মানুষও খবর পেয়ে চলে আসত শুধু একটা টিভি দেখার জন্য। প্রতিটি শুক্রবারে বাংলাদেশ টেলিভিশনে সিনেমা দেখানো হতো। গ্রামের মানুষরা সকাল থেকেই উত্তেজিত হয়ে থাকত, আজ রাতে সিনেমা দেখা হবে। ছোট বড়, ছেলে মেয়ে সবাই কোনো না কোনো অজুহাতে মোতালেব চাচার বাড়ির দিকে যেত। কিন্তু সবাইকে যে ঢুকতে দেওয়া হতো তা না, কিছু মানুষই সেই সৌভাগ্য পেত। এইভাবেই চলছিল কিছুদিন। আমাদের পরিবারও সেই আনন্দ ভাগ করে নিতে চাইত, বিশেষ করে মা। বাবা তখন বাজারে হোটেলের ব্যবসা করতেন, ছোট একটা রেস্টুরেন্ট, যেখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেন। রান্নার সব প্রস্তুতি হতো ঘরেই। মাই সেখানকার প্রধান রাঁধুনি বলা যায়, বাসা থেকে রান্না করে পাঠাতেন দোকানে। সেই শুক্রবারের কথা আজও মনে আছে, সিনেমা দেখার দিন। আগের দিন মা সমস্ত কাজ শেষ করে রেখেছিলেন যাতে বিকেলে নির্ভাবনায় সিনেমা দেখতে যেতে পারেন। বিকেলে পরিপাটি হয়ে গেলেন, একটু হাসি মুখে মোতালেব চাচার বাড়ির দিকে রওনা দিলেন। গিয়ে দরজায় কড়া নাড়লেন। ভিতর থেকে দরজা খুললেই হাসি মুখের আশায় ছিলেন মা, কিন্তু ভিতর থেকে ঠান্ডা গলায় উত্তর এলো, আজ জায়গা নেই, বসার জায়গা শেষ, অন্যদিন আসেন। মা কিছু না বলে ফিরে এলেন, চোখে তখন শুধু কষ্ট। সেদিন রাতের সেই নীরবতা যেন এখনও কানে বাজে। বাবা দোকান থেকে ফিরে দেখলেন মায়ের মুখ ভার। জিজ্ঞেস করতেই মা কাঁপা গলায় সব খুলে বললেন। বাবা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মা ভাবলেন হয়তো রাগ করে চলে গেলেন কোথাও, কিন্তু বাবা ফিরলেন পরদিন দুপুরে, হাতে বিশাল একটা বাক্স। ন্যাশনাল টেলিভিশন, সেই সময়ের সবচেয়ে নামী ব্র্যান্ড। বাবা একদম নিজের দোকান থেকে সোজা শহরে গিয়েছিলেন আর এক রাতেই কিনে এনেছিলেন টেলিভিশন। কাঠের বাক্সে মোড়া সাদা কালো সেই টিভি আমাদের ঘরে যেন এক নতুন সূর্যোদয় এনে দিল। বাবা বাঁশের মাথায় অ্যান্টেনা বসিয়ে দিলেন, কানেকশন ঠিক করলেন, আর সন্ধ্যার পরপরই টেলিভিশনটা চালু হলো। সেই রাতে সিনেমা শুরু হতেই খবর ছড়িয়ে পড়ল গ্রামে। আমাদের ঘরের সামনে মানুষ জড়ো হতে লাগল। পাশের গ্রাম থেকেও লোকজন এলো দলে দলে। বাবা মা হাসি মুখে টিভি সেটটা জানালার পাশে রেখে দিলেন, যাতে সবাই বাইরে থেকে দেখতে পারে। মা নিজ হাতে সবাইকে পানীয় আর মুড়ি দিলেন। বাবা পাশে দাঁড়িয়ে সিগন্যাল ঠিক করে দিলেন, যেন সবাই ভালো করে দেখতে পারে। সেই রাতে সিনেমার পর সবাই হাততালি দিল। কেউ কেউ বলল, এই বাড়ির মানুষজন আলাদা, নিজের সুখ না ভেবে সবার আনন্দ ভাগ করে নেয়। সেদিন বুঝেছিলাম আসল আনন্দ অন্যকে আনন্দ দেওয়াতেই। যে টেলিভিশন একদিন দরজা বন্ধ করে দিয়েছিল, সেই টেলিভিশনই এক নতুন দরজা খুলে দিল, একতার, ভালোবাসার আর মানবতার।